তো এই হচ্ছে দেখতে পাচ্ছ মশালা উক, রেস্টুরেন্টের বাইরের ব্যানারটা এরম টাঙানো আছে। এই হচ্ছে রুম, এটা দিয়ে আসার জায়গা। বাট তোমাদেরকে যারা আসবে তাদের জন্যও বলছি, তাদের ফোন করে আসবে বা কোনো অসুবিধে নেই, ডিটেলস দিয়ে দেবো, কমেন্ট বক্সে জানাবে, ডিটেলস পেয়ে যাবে। আর চাইলে তোমরা সুইগি জোম্যাটো আছে অর্ডার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যারা ভাবছো সুইগি জোম্যাটোতে ডেলিভারি চার্জ লাগবে, অবশ্যই দাদাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, উনি নিজে ডেলিভারি দিয়ে দেবে। তো চলো দেখি আজকে আমাদের দাদা কি করে খাওয়ায়। তোমাদের ক্লাউড কিচেনে জাস্ট বাইরে থেকে একটু দেখিয়ে দিই। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে চলে এসেছি চন্দননগরে, আর আজকের ব্লগিংটা স্টার্ট করছি একটা ক্লাউড কিচেন থেকে। ছোট্ট একটা ক্লাউড কিচেন বানিয়েছে আমার দাদা। তো সেই হিসাবে আজকের পুরো ব্লগটা কিন্তু ক্লাউড কিচেনের উপরই থাকবে। জায়গা কোথায় কি আছে, মেনু, রেস্টুরেন্ট, হাবি যাবি সব কিছুই থাকবে। তো সেই জন্যই আজকে আসা। তো চলো দেরি না করে ঝটপট ব্লগটা স্টার্ট করি, স্কিপ না করে। সব বন্ধুদেরই বলছি ভিডিওটা দেখো। চলো লেটস গো। তোমাদের জাস্ট মেনুগুলো দেখিয়ে দিই ফার্স্টে কি কি আছে আইটেম। আর তোমাদের বারকোসে একটা স্পেশাল টাইপের একটা রাইস পাওয়া যেত, আমি ওটাও খেয়েছি, যেটা একটু স্টিকি টাইপের হতো। হ্যাঁ, কিন্তু একটু অন্যরকম রাইসটা। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন খেয়েছি আমি বারকোসে, আমরা 3-4 বার ভিজিট করেছি যখন দিল্লিতে থাকতাম। ওখানে অ্যালকোহলও তো অ্যালাউড ছিল, তাই না? তোমাদের মেনুটা জাস্ট দেখিয়ে দিলাম, এবার চলো। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে মেনুগুলো কি কি আছে না আছে। অবশ্যই তোমরা দেখবে, আর মেনুগুলো পজ করেও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট যদি তোমাদের অসুবিধা হয় তো কন্ট্যাক্ট করতেই পারো। তো যে দাদার সাথে আজকে পরিচয় করাবো উনি এখানকার ওনার। তো বলো তোমার নাম কি দাদা? নমস্কার, আমার নাম অভিজিৎ দত্ত। আমি এখানকার মানে শেফ, অনার তো নয়, আমি শেফ। ঠিক আছে, আমার একটা প্রথম নতুন স্টার্ট একদম হ্যাঁ করেছি। হ্যাঁ, একদম এটা আমার মানে এটা আমার স্বপ্ন ছিল যে একটা নিজের স্টার্ট আপ করা, সেটা আমি স্টার্ট করেছি। আচ্ছা, কি কি স্বপ্ন ছিল বা কোথায় কাজ করেছো সেসব বলো একটু। আমি প্রথমে স্টার্ট করেছিলাম বারকোস থেকে। আচ্ছা, বারকোসে প্রায় 14-15 বছর কাজ করেছি। আচ্ছা, ওখানে কিচেন লাইফে কাজ করেছি। এটা আমার মানে নতুন স্টার্ট। 14-15 বছর কি দিল্লিতেই কাটিয়েছো? একটাই কোম্পানি, একই কিচেন। আচ্ছা, কোনো এনে একই সহকর্মী। আচ্ছা, সব একই ছিল সবাই। এখন যাদের কাছ থেকে আমরা শিখেছি সে অ্যাকচুয়ালি এখন আমি বাইরেতে আমেরিকাতে আছে। আচ্ছা, ভালো একটা কোম্পানি। তো তারপরে তোমার হঠাৎ চিন্তাটা মানে এই জায়গাটার চিন্তা কীভাবে আসলো? একটা নিজের সেট আপ করার একটা চিন্তা ভাবনা ছিল আগে থেকে, তো সেটা স্টার্ট করেছি নিজের বাড়ির কাছে, নিজের বাড়ির কাছে, বাইরে নয়। হ্যাঁ, বাইরে নয়, যেখানে আছে আমাদের এলাকা, আমার হাত দিয়ে কিছু টেস্ট আমি, সে তো অবশ্যই, ওই জন্য এটা আমি স্টার্ট করেছি। আচ্ছা, আজকে বানাতে যাচ্ছি রেড কারি। আচ্ছা, আচ্ছা আজকে দাদা আমাদের কি মেনুটা মানে একটা জাস্ট অত কিছু একটা করে দেখাবে? তো তুমিই বলে দাও কি করে দেখাবে। আজকে হবে থাই রেড কারি। হ্যাঁ, প্রপার থাই, একদম থাইল্যান্ডের। তোমাদের সেই প্রুফটাও দিয়ে দেবো। থাই রেড কারি সাথে হবে স্টিম রাইস। ঠিক আছে, চলো সোজা দেখা হবে কিচেনে। তোমাদেরকে কিচেনে যাওয়ার আগে দেখিয়ে দিই যে দাদা কি কি প্রোডাক্ট ইউজ করে, মানে অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট বা কি ওর নিজের মুখ থেকেই শুনে নেবো। বলো। এটা হচ্ছে সুইট চিলি সস। আচ্ছা, এটা হচ্ছে সুইট চিলি সস। সুইট চিলি সস এটা ডাইরেক্ট এটা ডিপি হিসাবে ইউজ হয়। আচ্ছা, ডিপি হয়। আর এটা হচ্ছে কুকিং ওয়াইন। কুকিং ওয়াইন, এটা কোথাকার? চাইনিজ ভাষা? চাইনিজ ওয়াইন। আচ্ছা, চাইনিজ ওয়াইন দেখতে পাচ্ছ। এটা লিকংকে ডার্ক সোয়া। এটা লিকংকে ডার্ক সোয়া লেখা আছে। এটাও চাইনিজ নাকি? এটা চাইনিজ। আচ্ছা, এটা ওয়েস্টার সস। এটা ওয়েস্টার্ন। ওয়েস্টার। আচ্ছা, ওয়েস্টার সস। এটা ম্যাগি কুকিং সস। এটা ম্যাগি কুকিং সস, ঠিক আছে। এটা হচ্ছে লিকংকে লাইট সোয়া। আচ্ছা, লাইট সোয়া, এটাও চাইনিজ। এটা চাইনিজ। এটা হানি, নরমাল হানি। নরমাল হানি, এটা নরমাল হানি। এটা হচ্ছে তোমার থাই চিলি সস। এটা হচ্ছে থাই চিলি সস। আচ্ছা, প্রপার থাইল্যান্ডের না? হ্যাঁ হ্যাঁ, চিলি সস, থাই চিলি সস। এই যেখানে লেখাও হয়তো আছে প্রপার থাই চিলি সস। আচ্ছা, এটা হচ্ছে তোমার থাই চিলি সস। থাই চিলি সস। এটা হচ্ছে তোমার চিলি সস। এটা হচ্ছে তোমার থাই চিলি সস। এটা হচ্ছে তোমার 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 চিলি সস। এটা হচ্ছে তোমার
আচ্ছা, আর কি আছে দেখি? এটা আছে, বাকি নর্মাল সুগার। এটা আর এইটা কি? এটা হচ্ছে রাইস স্টিক। রাইস টিক। আচ্ছা, আচ্ছা, এটা রাইস স্টিক। এটা কি আমাদের ইন্ডিয়ান তো নয়? না, ইন্ডিয়ান নয়, এটা ইম্পোর্টেড। ইম্পোর্টেড, তাই তো? কোথাকার এটা তাও মোটামুটি? ওটা একটু থাইল্যান্ড। এটাও থাইল্যান্ড। এই যে দেখতে পাচ্ছ দাদা কিন্তু সব কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি, যেহেতু থাইল্যান্ড বলেই দিয়েছে থাই, তো সেই কারণে। আর এগুলো তো নরমাল যেগুলো ইউজ লাগে, হয়, ইউজ হয়। মেন সসেস গুলো এইগুলো, সব এগুলোই। এটা উইথ ভিনেগার, আমাদের ইন্ডিয়ান ভিনেগার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা রেড চিলি সস, এটা আমাদের নরমাল রেড চিলি। আর এটা ড্রুকের পাইনাপেল। এটাও কিন্তু খুব ভালো কোম্পানি, কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি, তো তোমরা দেখতেই পেলে। আর এটা হচ্ছে ব্রোথ পাউডার। সেটা আমরা আজিনোমোটো কম ইউজ করি, আমরা আজিনোমোটোটা একদম, এইটাই হচ্ছে মেইন কথা। আজিনোমোটো একদম ইউজ করো না, তাই তো? আজিনোমোটো ইউজ করি না, লোকে কিন্তু চায় এটা বেশি। এটা কি? এটা ব্রোথ পাউডার। এটা কি আজিনোমোটোর মানে পরিবর্তন? এটা ব্রোথ পাউডার ইউজ করি। এটা ভালো আজিনোমোটো। আচ্ছা, ব্রোথ পাউডার ইউজ করছি। আচ্ছা, আর কি কি তোমার কাছে আছে? মানে বাকি নরমাল যেগুলো থাকে, নরমাল রাইস আছে তোমার, এটা অয়েল এগুলো তো আছে। একটা জিনিস আমি যেটা, এটা আমার স্পেশাল একটা সস, মানে এটা আমি মানে সবাইকে মানে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি মোমোর সাথে খায়। আচ্ছা, এই সসটা আপনি এই মানে লোকালে আপনি পাবেন না। এটা কি তুমি নিজে বানিয়েছো? এটা আমার নিজের প্রপার হ্যান্ডমেড। আচ্ছা, এটা হ্যান্ডমেড সস। এটা একদিন যারাই অর্ডার করবে তার সাথে আমি এটা দিচ্ছি, এটা কমপ্লিমেন্টারি। যে অর্ডারই আসুক, অ্যাকচুয়ালি মোমোর সাথে সবার সাথেই সবাইকে সাথে দিচ্ছি এটা। অ্যাকচুয়ালি মোমোর সাথে খাবারের সস, কিন্তু আমি এটা সবাইকে টেস্ট করাচ্ছি। যারা অর্ডার করছে অবশ্যই তারা পেয়ে যাবে, কিন্তু এই জিনিসটা টেস্ট করে দেখতে পারবে। এটা কমপ্লিমেন্টারি। আচ্ছা, এই সসটা একদম ইউনিক, এখানে খুবই কম পাওয়া যায়। মানে না পাওয়ার মতো, যারা জানে বানাবেন, আর যারা জানে না তারা বানাতে পারবে না। এই সসটা আমি এখানে সবাইকে কমপ্লিমেন্ট। ঠিক আছে, যে কোনো অর্ডার। আচ্ছা, দাদার কাছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব স্টক করে রেখেছে, হিউজ স্টক, কোয়ালিটি কিন্তু একদম এ ক্লাস। দেখতেই পাচ্ছ বেবি কর্ন সবই কিন্তু এটা কি গো? এটা নুডলস, বয়েল নুডলস। আচ্ছা, এখানে ফ্রেশ সব সবজি কিন্তু রাখা রয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। এটা পালং। আচ্ছা, পালং, ধনে, এগুলো তো আছেই। আচ্ছা, আর দেখি, বন্ধ করো। এখানে কি আছে? এর মধ্যে চিকেন আছে না, ঠিক আছে, এখানে আছে চিকেন। আচ্ছা, এগুলো চিকেন উইংস, ব্রাউন আছে, রোল শিট আছে। এটা কি আছে বার করে একটুখানি দেখি। স্প্রিং রোল। আচ্ছা, স্প্রিং রোল। তোমরা স্প্রিং রোল অর্ডার করলে স্প্রিং রোল। আচ্ছা, সেটা আছে। এটা ব্রোকলি। এটা ব্রোকলি আছে এর মধ্যে। এটা কর্ন আছে। আচ্ছা, আর এটা হোল চিকেন আছে। এটা গোল চিকেন, হোল মানে গোটা। আচ্ছা, গোটা চিকেন আছে। তো দেখতে পেলে দাদার কি মানে কিরকম কি কোয়ালিটি ইউজ করছে, তোমাদের নিজের চোখেই দেখিয়ে দিলাম। চলো দাদার সাথে কিচেনে চলে এসেছি এখন। দাদার কিচেনটা কিন্তু তার পাশে। আচ্ছা, তুমি আগে কি দেখাবে বলো এরপরে? আজকে আমি বানাচ্ছি থাই রেড কারি। আচ্ছা, ঠিক আছে, এখানে আছে গালাঙ্গাল আছে, এটা কি লেমন গ্রাস আছে, লেমন লিভস আছে। আচ্ছা, আর সাথে একটুখানি ব্রোকলি, বেবি কর্ন, মাশরুম। আচ্ছা, একটু আলাদা যখন জায়গায় আলাদা রকম হয়, ডিফারেন্ট হয়। কেউ এখানে বেগুন একটু ইউজ করে, আমিও ইউজ করি, কিন্তু আজকে বেগুন নেই এখানে। আচ্ছা, থাইল্যান্ডে এই খাবারের মধ্যে একটু বেগুন দেয়। আচ্ছা, এই চিকেনটা দিয়ে তুমি কি বানাবে? এটা কাঁচা র দেয়। আচ্ছা, র দেয়, মেরিনেট হয়। আচ্ছা, এটা কোনো ফ্রাই করে কিছু হয় না। আচ্ছা, আর এইটা কিসের আছে, কি দেখি এটা? এটা থাইল্যান্ডের থাই কারি। এটাও থাইল্যান্ডের থাই কারি। আচ্ছা, একদম কিন্তু অরিজিনাল থাইল্যান্ডের, কোনো এখানে নকচা বা ডুপ্লিসিটি নেই। তোমরা টেস্ট পেতে চাইলে অবশ্যই, এখনও বলছি, আগেও বলেছি, বারবার বলছি, অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো। যারা চুচুড়া, চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বর থেকে দেখছো, সুইগি, জোম্যাটো অ্যাভেলেবেল আছেই, প্লাস দাদা হোম ডেলিভারি করে দেবে। দেন তোমাদের যদি ছোটোখাটো ইভেন্ট থাকে, ধরো 10 জন, 15 জন, 20 জনের কোনো ইভেন্ট, কি 50 জনের ইভেন্ট, তোমরা চাইলে অর্ডার করতে পারো, দাদা কিন্তু তৈরি করে দিয়ে দেবে, অসুবিধা নেই। তো দাদা এখন চিকেনটা কাটতে দেখো খুব সুন্দর করে, একদম মানে একদম প্রপার, কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে যেমন করে চাইনিজরা, সেইভাবেই কিন্তু দাদা পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটছে। তো কেটে নিক, তারপরে তোমাদের দেখো রেডি করে ফেলেছে সব। ঠিক আছে,
আচ্ছা, এখানে এগুলো এটা রেডি করেছে। এটা কোকোনাট চিকেনের পাউডার, জন্য এটা কোকোনাট পাউডার, গ্রোথ পাউডার, সাথে কমপ্লিমেন্টে স্টিম রাইস, রেড কারি। আর রেড কারি। তো বানাবে আজকে কি আরেকবার বলে দাও? রেড কারি স্টিম রাইস, থাই রেড কারি স্টিম রাইস। ওকে, দেখতে পাচ্ছ এখানে আরও কিছু মশলাপাতিও রয়েছে। বাহ, একদম কিন্তু প্রপার হাইজেনিক মেনে কিন্তু রান্না করছে, একদম মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। প্রথমেই তেল দিয়ে দিচ্ছে, সাদা তেল। প্রথমে এটা কি দিচ্ছ? ওই থাইল্যান্ড রেড কারিটা হবে, তাই তো? হালকা জল একদম। সেন্টটা তো খুব সুন্দর লাগছে, এটা তো তোমাদের আর বলে বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছ এটাকে কি করলো, থাই কারিটাকে নাড়াচাড়া করে এর মধ্যে টপিংসগুলো অ্যাড করে দিল। এবার এটাকে জাস্ট একটু মিক্স করে নিচ্ছে। সেরা একদম, মানে সেই শেফ দাদা, কিন্তু পুরো একদম চায়না থেকেই যেন শিখে এসছে দাদা। যেখানে কাজ করেছিল অবশ্যই তোমরা নাম শুনেছো, বারকোস। তো দেখি কি রেড কারি বানায়। এটা যাচ্ছে কি কোকোনাট পাউডার, কোকোনাট পাউডার। পুরোপুরি এটা কিন্তু থাইল্যান্ডের খাবার। থাইল্যান্ডে যেরম ইউজ করে এই খাবারটার মধ্যে, সেটাই কিন্তু দাদা অরিজিনালি কিন্তু ইউজ করছে। বাহ, কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেল। এটা আমাদের এখানে কিন্তু মানে ইন্ডিয়ার মধ্যে বাটার চিকেনের মতো লাগছে না জিনিসটা, তাই না? বলবে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই। দেখো অ্যাড করবে এর মধ্যে, তোমাদের যেটা দেখালাম এটা হচ্ছে বেসিল পাতা। বিসেল, হ্যাঁ বেসিল পাতা, বেসিল পাতা। সেন্টখানা কিন্তু খুব সুন্দর। বাহ, বেসিল পাতা আমি তো নামই শুনিনি, ফার্স্ট টাইম শুনলাম। তোমরা যদি শুনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এই দেখো, ওহো, কালারখানা যা এনেছে না দাদা, লেভেলে। যারা প্রপার থাই চাইনিজ খেতে ইন্টারেস্টেড অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। প্রপার চাইনিজ খাওয়াবে, কিন্তু কোনো ডুপ্লিসিটি নেই। মানে আমাদের ইন্ডিয়ান চাইনিজের মধ্যে নয়, এটা কিন্তু প্রপার চাইনিজ। চাইনিজরা যেভাবে প্রপার ইউজ করে না, সেইভাবে কিন্তু জিনিসটা ইউজ হচ্ছে, দেখতে পাচ্ছ। ওয়াক এইভাবে পরিষ্কার করা হয়। আচ্ছা, চাইনিজ ব্রুম দিয়ে ওয়াক পরিষ্কার করা হয়। চাইনিজ ব্রুম দিয়েই ওয়াক পরিষ্কার করা হয়। আচ্ছা, এটাই নর্মাল ইউজ করা হয় না। এই করাটাকে এটা কি চায়না থেকেই আসে নাকি এই জিনিসটা? না, এখানেও পাওয়া যেতে পারে। এটা বাঁশের না। ওয়েট, তো বন্ধুরা চলে এসেছি, রান্না কিন্তু একদম রেডি। কুক কিন্তু একদম রেডি করে দিয়েছে, আমার সাথে বসে পড়েছে। যেহেতু এখানে মানে খুলেছে, যেহেতু নতুন, এখনও চেয়ার টেবিলের কিছু ব্যবস্থা হয়নি। যেহেতু ক্লাউড কিচেন তো নেই, বাট একটা দুটো চেয়ার রাখবে পরে আমি বলছি দাদাকে। তো দেখতেই পাচ্ছ আমার উপরে ব্যানারটাও এখানে মারা হয়ে গেছে। তো এখানে আছে আমার বাবাইদা, যে আমার এখানকার ওনার প্লাস কিচেন, মানে কিচেন নয়, শেফ। তো আমার জন্য বানিয়েছে, তোমাদের দেখিয়েছিলাম। এটা কি বানিয়েছো তুমি? রেড কারি চিকেন, রেড কারি থাই না, চিকেন থাই রেড কারি, চিকেন থাই রেড কারি, আর হচ্ছে স্টিম রাইস, নর্মাল স্টিম রাইস। তো আমি বলছিলাম কি রাইস বানিয়ে দিতে, ভেজ ফ্রাইড রাইস বা যাই হোক কিছু, বললো না এটার সাথে এটাই যায় কিন্তু খেতে। রুটি দিয়েও ভালো লাগবে, বলো এটা। না, স্টিম রাইস দিয়ে খায়। স্টিম রাইস দিয়েই খায়, এটা অ্যাকচুয়ালি থাইল্যান্ডের খাবার, তো ওরা স্টিম রাইস দিয়েই খায়। আচ্ছা, তো চলো আগে টেস্ট করে দেখি কেমন হয়। তো দেখতে পাচ্ছ তোমাদের যেটা দেখালাম। এবার আমার খালি টেস্ট করে পালার, মানে মানে কি বলবো, থাইল্যান্ডের খাবার তোমার ফার্স্ট টাইম টেস্ট করবো, তো এর মধ্যে কোনো আমার এক্সপিরিয়েন্স নেই। তো আমি টেস্ট করে দেখি কেমন বানিয়েছি। বাবাইকে বলবো একটু ক্যামেরাটা একটু সামনের দিকে নিয়ে আসো,
প্লেন রাইসের সাথে এই জিনিসটা জাস্ট ওয়াও, গ্রেভি খানা কালার খানা দেখেছো? এটা আছে ব্রোকলি চিকেন। আমরা তো ভেদ বাঙালি বা হাতে করে খাই, তো চামচে করে কেন খাচ্ছি আমি জানি না, দেখতে ভালো লাগবে বলে। তো এইটা জাস্ট এইভাবেই খায় না। বাহ, দুর্দান্ত টেস্ট, কোনো কথা হবে না, এত সুন্দর বানিয়েছে চিকেনটাই। প্রপার কিন্তু বয়েল হয়েছে, প্রপার অসাধারণ। আমার গ্রেভিটা কিন্তু দারুণ লাগছে, মানে আমি বলবো যে দাদাকে, যে এত সুন্দর বানিয়েছে, দাদার 15 বছরের এক্সপিরিয়েন্স অসাধারণ। মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এই থাইল্যান্ডের চিকেনটা, রেড কারি, তো দারুণ লাগলো, দুর্দান্ত খেতে। আচ্ছা দাদা, বলছি তুমি যে বানিয়েছো এতদিন ধরে, মানে তুমি প্রপার ওখানে একদম কি বলবো শেফের কাজ করেছো? হ্যাঁ, সেই একদম মানে সেই লেভেলের কিন্তু বানিয়েছো খাবারটা। কেমন অনেস্টলি সত্যি বলতে দারুণ খাবার, মানে কোনো কথা আগে বলা যাবে না। আর আমাদের ইন্ডিয়ানের থেকেও যথেষ্ট ভালো। তোমরা পারলে একবার ট্রাই করে দেখতে পারো, বারবারও বলছি, আগেও বলেছি, বারবার বলছি, ট্রাই করে দেখতে পারো। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া সারি, এখানে পাপাইও আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দাদার কন্ট্যাক্ট নাম্বার তুমি একটু বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার 9711314686 নাম্বারে কল করবেন, আমরা সেফ ডেলিভারিও করে দেবো, নিজে হোম ডেলিভারি হোম ডেলিভারিও করে দেবো। কারণ অনেকে চিন্তা করে যে সুইগি জোম্যাটোতে অর্ডার করলে এক্সট্রা ডেলিভারি 50 টাকা লেগে যায়, 60 টাকা লেগে যায়, অসুবিধা নেই, দাদা করে দেবে, তাই তো? হ্যাঁ, প্লাস ডিসকাউন্টও পেয়ে যাবেন, সেলফ ডাইরেক্ট অর্ডারে ডিসকাউন্টও পেয়ে যাবেন। আচ্ছা, আমার ভিডিও দেখে যদি আসো, যদি কিছু ডিসকাউন্ট পাই সেটাও তুমি দিয়ে দেবে নিশ্চয়ই? অবশ্যই অবশ্যই, সেটা দাদার সাথে কন্ট্যাক্ট করলে করে দেবে। অবশ্যই ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, চলো তো আজকের মতো এখানেই গুড নাইট। আবার অন্য একদিন আবার নতুন কিছু দাদা করে যদি খাওয়াবে যেদিনকে, আবার সেদিনকে বানাবো। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকেই বলছি টাটা, গুড নাইট।